হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য এক্সাম এফ এম বাংলা। বন্ধুরা, এসএমএফডব্লিউবি মপ আপ কাউন্সিলিংয়ের নোটিশ তোমাদের আমি আগেই জানিয়েছিলাম যে 20 মার্চ 2021 আরজিকর মেডিকেল কলেজে অফলাইনে কিন্তু যে এসএমএফডব্লিউবি অর্থাৎ প্যারামেডিক্যালের মপ আপ কাউন্সিলিং হতে চলেছে। এবার দেখো, তোমাদের আমি জানিয়েছিলাম 10টার সময় ওরা দেখেছে, কিন্তু তোমাদেরকে কিন্তু 9টায় পৌঁছে যেতে বলেছিলাম। এখানে সেম দেওয়া রয়েছে, রিপোর্টিং টাইম ফর ডকুমেন্টস ভেরিফিকেশান বিফোর অ্যাটেন্ডিং অফলাইন মপ আপ কাউন্সিলিং স্টার্ট ফ্রম 9 AM, মানে 9টার থেকে শুরু হচ্ছে। তো আমি বলবো আরও 1 ঘন্টা আগে 8টার সময় তোমরা পৌঁছে যাবে, 8টা সাড়ে 8টার দিকে পৌঁছে যাবে, কারণ কি 9টার থেকে শুরু হয়ে যাচ্ছে। এবারে এই ভিডিওতে তোমাদের আমি সমস্ত কিছু ডিটেলস জানাবো যে এই অফলাইন মপ আপ কাউন্সিলিংয়ে কারা এলিজিবল নয়, তাদেরকে কী কী করতে হবে, যারা এলিজিবল তাদেরকে সেদিন কী কী করতে হবে। এছাড়াও যে সিট ম্যাট্রিক্সটা রয়েছে, কোথায় কতগুলো সিট ফাঁকা রয়েছে, সেই সম্বন্ধে ডিটেলসে জানাবো। অবশ্যই ভিডিওটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখবে। তো চলো শুরু করা যাক। প্রথমে বলবো যারা এলিজিবল, অর্থাৎ যারা অফলাইন মপ আপ কাউন্সিলিংয়ে সেদিন যেতে পারবে, যারা এলিজিবল তাদের কথায় আসা যাক। এখানে যারা মেরিট লিস্ট ক্যান্ডিডেট রয়েছে, হু হ্যাভ রেজিস্টার্ড দেমসেল অন পেমেন্ট ₹100, যেই সমস্ত ক্যান্ডিডেটদের মেরিট লিস্টে নাম এসেছিলো এবং 100 টাকা দিয়ে চয়েস ফিলিং, মানে অনলাইন কাউন্সিলিংয়ের সময় 100 টাকা দিয়ে করেছিল চয়েস ফিলিং, কিন্তু তারা কোনো সিট পায়নি, তারা কিন্তু এই কাউন্সিলিংয়ে যে মপ আপ অফলাইন কাউন্সিলিং হতে চলেছে তাতে পার্টিসিপেট করতে পারবে। তার মানে যারা 100 টাকা দিয়ে অনলাইন কাউন্সিলিংয়ের সময় চয়েস ফিলিং করেছিল তারা পার্টিসিপেট করতে পারবে, ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে, those candidates who have submitted within the due date, that is 19/2/2021, their applicants to the faculty office for processing refund of admissible course fees are also eligible to pass। অর্থাৎ যারা ধরো তোমরা অনেকে রিফান্ডের জন্য অ্যাপ্লাই করেছিলে এবং তাদের যে রিফান্ড প্রসেসিং হচ্ছে, তারাও কিন্তু এলিজিবল এই 20 মার্চের মপ আপ কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করার জন্য। বুঝতে পেরেছো? 19/2/2021 যারা তোমরা মানে ওই রিফান্ডের জন্য অ্যাপ্লাই করেছিলে, তোমরাও কিন্তু এই মপ আপ কাউন্সিলিংয়ের জন্য এলিজিবল। ঠিক আছে, এবার কারা কারা এলিজিবল নয়। এনি আদার মেরিট লিস্টেড ক্যান্ডিডেটস excepting the absurd two specified section of candidates is not allowed to participate in the scheduled offline mop-up counseling, meaning thereby that those merit listed candidates who have not registered themselves on payment of ₹100 while choice filling through online counseling are not allowed। মানে বুঝতে পেরেছো, 100 টাকা দিয়ে তোমরা যারা চয়েস ফিলিং করনি, যারা রেজিস্টার করনি, পেমেন্ট করনি, তারা কিন্তু এতে অ্যালাউ নয়। সেকেন্ড পয়েন্ট আছে, দোজ মেরিট লিস্টেড ক্যান্ডিডেটস হু হ্যাভ অলরেডি বিন অ্যাডমিটেড অ্যান্ড হ্যাভ বিন কন্টিনিউইং ইন এনি প্যারামেডিক্যাল কোর্স ইন এনি ইনস্টিটিউশন আর অলসো নট অ্যালাউড টু পার্টিসিপেট ইন দ্য শিডিউল অফলাইন মপ আপ কাউন্সিলিং। মেরিট লিস্ট ক্যান্ডিডেট যারা অলরেডি কোনো না কোনো প্যারামেডিক্যাল কলেজ বা ইনস্টিটিউশনে প্যারামেডিক্যাল কোর্সে, সে সরকারি হোক বেসরকারি কোর্সে মানে পড়াশোনা করছে, মানে ভর্তি হয়ে গেছো, তারা কিন্তু এই অফলাইন মপ আপ কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করতে পারবে না। যারা 100 টাকা দিয়ে চয়েস ফিলিং করেনি তারা পারবে না, এবং যারা অলরেডি কলেজ পেয়ে গেছে এবং পড়ছে তারাও কিন্তু পারবে না। বোঝা গেল কারা পারবে কারা পারবে না। এবারে আসছি প্রসিডিওরস ফর কাউন্সিলিং। কী বলা হচ্ছে, অ্যাট ফার্স্ট ইনস্টেন্স সার্টিফাইড পিএইচ ক্যান্ডিডেটস আর টু বি অ্যালাউড টু পার্টিসিপেট। পিএইচ ক্যান্ডিডেট তোমাদেরকে কী করতে হবে বলাই আমি আগেই ভিডিওতে জানিয়েছিলাম যে তোমাদেরকে আরেকটা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের যে সার্টিফিকেট রয়েছে, আরেকটা তোমাদের 3টে অথরিটির দ্বারা সার্টিফাইড যেন হয়, এরকম একটা সার্টিফিকেট আরেকবার নিয়ে আসতে হবে। ঠিক আছে। স্টেপ 2, এসটি ক্যান্ডিডেটস আর টু বি কল্ড ফর কাউন্সিলিং। ভ্যাকেন্ট সিটস ফর এসটি ক্যান্ডিডেটস ইফ এনি মে বি কনভার্টেড টু এসটি ক্যাটাগরি সাবজেক্ট to concurrence of backward classes welfare department, government of West Bengal। এসটি ক্যান্ডিডেটকেও কিন্তু কাউন্সিলিংয়ে ডাকা হচ্ছে। ভ্যাকেন্সি ফর এসটি ক্যান্ডিডেটস ইফ এনি মে বি কনভার্টেড টু এসসি ক্যাটাগরি সাবজেক্ট টু, আচ্ছা এসসি ক্যাটাগরিতে মে বি কনভার্ট হয়ে যেতে পারে। ঠিক আছে। আফটার দ্যাট এসসি ক্যান্ডিডেটস আর টু বি কল্ড ফর কাউন্সিলিং, তারপরে এসসি ক্যান্ডিডেটকেও কাউন্সিলিংয়ে ডাকা হতে পারে। দেয়ার ফর ওবিসি এ ক্যান্ডিডেটস আর টু বি কল্ড ফর কাউন্সিলিং। ভ্যাকেন্সি ফর ওবিসি এ ক্যান্ডিডেটস ইফ এনি মে বি কনভার্টেড টু ওবিসি বি ক্যাটাগরি সাবজেক্ট টু কনকারেন্স অফ ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। আমি এই দুটো ব্যাপার তোমাদেরকে বুঝিয়ে বলি। এখানে কি বলা রয়েছে, এসটি ক্যান্ডিডেটকে কাউন্সিলিংয়ে ডাকা হয়েছে। এবার যদি এসটি ক্যান্ডিডেটের কাউন্সিলিংয়ে ডাকা হলো, কিন্তু এসটি ক্যান্ডিডেটের যে সিটগুলো সেটা এখনও ফিল আপ হয়নি, যদি খালি থাকে তখন ওই সিটগুলোকে এসসি ক্যান্ডিডেটে
মানে কনভার্ট করে দেওয়া হবে, বোঝা গেল। এসটির সিট খালি থাকলে সেটা এসসিতে কনভার্ট হয়ে যাবে। সিমিলারলি ওবিসি এ ক্যান্ডিডেটদের কাউন্সিলিংয়ে ডাকা হবে। এবার ওবিসি এর যদি কোনো সিট ভ্যাকেন্ট থাকে বা খালি থাকে তখন কিন্তু ওই সিটটা ওবিসি বিতে কনভার্ট হয়ে যাবে, বোঝা গেল। স্টেপ 5 বলা রয়েছে ওবিসি বি ক্যান্ডিডেটস আর টু বি কল্ড ফর কাউন্সিলিং, তখন ওবিসি বি ক্যান্ডিডেটকে আবার কাউন্সিলিংয়ে ডাকা হবে। দেয়ার আফটার ক্যান্ডিডেটস আর টু বি কল্ড ফ্রম দ্য কম্বাইন্ড লিস্ট জেনারেল, পিএইচ, এসসি, এসটি, ওবিসি, ওবিসি বি ফর কাউন্সিলিং ফর অ্যাডমিশন। বোঝা যাচ্ছে কেমন করে কাউন্সিলিংটা হতে চলেছে, কেমন করে তোমরা অফলাইন কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করতে চলেছো। ক্লোজিং অফ অফলাইন মপ আপ কাউন্সিল ইমিডিয়েটলি আফটার অল সিটস আর ফিল্ড আপ on admission through offline mop-up counseling by the eligible candidates on 20 মার্চ 2021 the offline mop-up counseling will be closed। মানে যতগুলো সিট ভ্যাকেন্ট রয়েছে সেগুলো ফিল আপ হয়ে গেলে ক্লোজড হয়ে যাবে। এবার তো এই পয়েন্টটা আমি সার্টিফিকেশন অফ পিএইচ ক্যান্ডিডেট এই পয়েন্টটা আমি আগের ভিডিওতে জানিয়েছি, এটা নিয়ে আমি আর বেশি বলবো না, যেগুলো ইম্পর্টেন্ট সেটা বলছি, ঠিক আছে। ভেরিফিকেশন অফ ডকুমেন্টস থ্রু অফলাইন মোড অ্যাট দ্য ফার্স্ট ইনস্ট্যান্স ভেরিফিকেশন অফ ডকুমেন্টস অফ দ্য এলিজিবল ক্যান্ডিডেটস উড বি টেকেন আপ ফ্রম 9টার থেকে নেওয়া হবে 20 মার্চ 2021 9টার থেকে কিন্তু অফলাইন কাউন্সিলিং যেখানে ভেন্যু দেওয়া রয়েছে আরজিকর মেডিকেল কলেজে ওখানে কিন্তু তোমাদের ডকুমেন্টসগুলো কালেক্ট করা হবে। এলিজিবল ক্যান্ডিডেটস আর অ্যাডভাইসড মানে কী কী নিয়ে আসতে হবে তোমাদেরকে আমি আগেই জানিয়েছিলাম, এগুলো আরেকবার জেনে নাও। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড যেখানে তোমাদের এজটা দেওয়া রয়েছে, ভেরিফিকেশানে এজ করা হবে। মার্কশিট অফ হায়ার সেকেন্ডারি আর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশান, SMFWBর যে র্যাঙ্ক কার্ড সেটা, মানি রিসিপ্ট অফ 100 টাকা যে রেজিস্ট্রেশন করেছিল অনলাইন কাউন্সিলিংয়ের সময় সেটা, সার্টিফাইড অফ ফিটনেস ইস্যুড বাই এ রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার অরিজিনাল টু বি সাবমিটেড, ঠিক আছে। যেটা ফিটনেস সার্টিফিকেট সেটা তোমাদের অরিজিনাল সাবমিট করতে হবে, যেটা একটা মানে মেডিকেল প্র্যাকটিশনারের দ্বারা সার্টিফাইড হতে হবে। ক্যারেক্টার সার্টিফিকেট ফ্রম এ রেসপন্সিবল পার্সন আদার দ্যান রিলেটিভস অরিজিনাল টু বি সাবমিটেড, ঠিক আছে। এটাও কিন্তু অরিজিনাল, এই দুটো কিন্তু অরিজিনালি সাবমিট করতে হবে, ঠিক আছে, বোঝা গেল। এবার দেখো ভ্যালিড কাস্ট সার্টিফিকেট হতে হবে। আরেকটা বলা হচ্ছে ফিজিক্যাল সার্টিফিকেশন ফিজিক্যাল ক্যান্ডিডেটদের জন্য, বোঝা গেল কী কী নিয়ে যেতে হবে। এখানে 8টা পয়েন্ট রয়েছে, এই পয়েন্টগুলো কিন্তু আমি আগের ভিডিওতেও তোমাদেরকে বারবার বলেছিলাম। এবারে দেখো টাইম স্লট ফর ভেরিফিকেশন অ্যান্ড কাউন্সিলিং, এখানে বলা রয়েছে কিপিং ইন মাইন্ড কোভিড-19 প্রোটোকল দ্য এলিজিবল ক্যান্ডিডেট শ্যাল হ্যাভ টু রিপোর্ট অর ফার্নিশড বিলো, ঠিক আছে। এবারে দেখো ফিজিক্যাল ক্যান্ডিডেটদের 1 থেকে 48 পর্যন্ত যাদের র্যাঙ্ক তাদেরকে 9টা, ফর কাউন্সিলিং 10টা থেকে 10:30টা। এসটি ক্যান্ডিডেট 1 থেকে 85 র্যাঙ্ক যাদের রয়েছে তাদেরকে কিন্তু 9:30টার সময় দেখা হয়েছে, কাউন্সিলিং হবে 10:30টা থেকে 11টা। এসসি ক্যান্ডিডেট 1 থেকে 2096 যাদের র্যাঙ্ক রয়েছে তাদেরকে দেখা হচ্ছে 10টার সময় এবং কাউন্সিলিং হবে 11টা থেকে 11:30। ওবিসি এ, ওবিসি বি সমস্ত ক্যান্ডিডেটের টাইম স্লট দেওয়া রয়েছে 1 থেকে 2237 র্যাঙ্ক পর্যন্ত এবং 10:30টার সময় ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, 11:30 থেকে 12টা পর্যন্ত কাউন্সিলিং হবে। ওবিসি বি সেম 1 থেকে 1912 র্যাঙ্ক যাদের তাদের ডাকা হচ্ছে, 11টার সময় কাউন্সিলিং ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এবং কাউন্সিলিং হবে 12টার থেকে 12:30। তো ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের প্রথমে হবে, তারপরে এসটি, তারপরে এসসি, তারপরে ওবিসি, ওবিসি বি। এবার কম্বাইন্ড মেরিট লিস্ট জেনারেল, এসটি, এসসি, ওবিসি যেটা রয়েছে, কম্বাইন্ড মেরিট লিস্ট 1 থেকে 2715 সিটের জন্য যেটা রয়েছে 11:30টার সময় হবে ডকুমেন্ট ভেরিফিকেশন, 12:30 থেকে 1টা পর্যন্ত হবে কাউন্সিলিং, বোঝা গেল। সাবজেক্ট টু অ্যাভেলেবিলিটি অফ আনফিল্ড সিটস কাউন্সিলিং অফ ক্যান্ডিডেটস ফ্রম কম্বাইন্ড মেরিট লিস্ট জেনারেল, এসটি, এসটি, ওবিসি মে বি স্টার্টেড। এবারে দেখো কম্বাইন্ড মেরিট লিস্ট যেটা রয়েছে এসসি, এসটি, ওবিসি এই যে র্যাঙ্কগুলো রয়েছে তোমরা দেখতে পাচ্ছ 2000 থেকে প্রায় 4000-এর কাছাকাছি, 2700 সামথিং থেকে 4100 সামথিং, এটা 1টার থেকে হবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এবং দুপুর 2টো থেকে 3টে পর্যন্ত হবে কাউন্সিলিং। তারপরে হচ্ছে 4000 থেকে 5000 র্যাঙ্ক যাতে তাদের হবে কাউন্সিলিং, তারপরে 5000 থেকে 6000, 6000 থেকে 13000-এর কাছাকাছি যাদের র্যাঙ্ক রয়েছে তাদের কাউন্সিলিং হবে 4:30 থেকে 5:30 পর্যন্ত। বুঝতে পারছো যে তারপরেও যদি সিট ভ্যাকেন্ট থাকে এই কাউন্সিলিংগুলোর পরেও যদি সিট ভ্যাকেন্ট থাকে তখন কিন্তু এই এত দূর অবধি র্যাঙ্কের যারা রয়েছে তাদের কাউন্সিলিং হবে, অফলাইন কাউন্সিলিং হবে। ফিল আপ হয়ে গেলে কিন্তু অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে, এতগুলো কাউন্সিলিং নাও হতে পারে যদি ফিল আপ হয়ে যায়, বোঝা গেল। যদি মানে 2715 অবধি সমস্ত সিট ধরো ফিল আপ হয়ে গেল তাহলে এই যে লাস্টের দিকে এগুলো আর হবে না, সিট ফিল আপ হয়ে গেলে আর কাউন্সিলিং থোড়ি না হবে, বোঝা গেল। এবার দেখা কি বলা রয়েছে, ইফ এনি ক্যান্ডিডেট কামস বিয়ন্ড দ্য প্রেসক্রাইবড রিপোর্টিং টাইম ফর ডকুমেন্ট ভেরিফিকেশন সাচ ক্যান্ডিডেট মে বি অ্যালাউড টু পার্টিসিপেট ইন দ্য কাউন্সিলিং প্রসেস আফটার ফাইনালাইজিং অফ দ্য শিডিউল কাউন্সিলিং প্রোগ্রাম সাবজেক্ট টু। আচ্ছা এটা বাদ দাও। এবার দেখো ডিটেল অফ আনফিল্ড সিট,
এখানে আলফিল সিটের কিন্তু ডিটেল দেওয়া রয়েছে, আমি নিচে তোমাদের দেখাচ্ছি। এই দেখো কোথায় কতগুলো সিট ভ্যাকেন্ট রয়েছে সেগুলো ডিটেলস দেওয়া রয়েছে, কোথায় কতগুলো সিট ভ্যাকেন্ট রয়েছে। এই পিডিএফটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা কিন্তু এই লাস্টের অ্যানেক্সারগুলো দেখে তারপরে কাউন্সিলিংয়ে যাবে, কোথায় কতগুলো ভ্যাকেন্ট সিট রয়েছে সেটা তোমরা জানতে পেরে যাবে। ঠিক আছে, এবারে তোমাদের আরেকটা কি দিতে হবে, এই যে তোমরা দেখতে পাচ্ছ যে নো রিফান্ড কোর্স ফিস, কোনো রিফান্ড হবে না। অফলাইন মোডে কিন্তু পেমেন্ট করতে হবে 15,000 টাকা, বাই ক্যাশ পেমেন্ট করতে হবে। একটা কথা মাথায় রাখবে, অর্থাৎ তোমাদেরকে 15,000 টাকা ক্যাশ নিয়ে যেতে হবে সেই দিনকার। এবার দেখো নো চেঞ্জ ইন কোর্স ইনস্টিটিউশন, যেই কোর্সটা পেয়ে গেলে সেটা কিন্তু আর পরে চেঞ্জ করা যাবে না। রেস্ট্রিক্টেড এন্ট্রি বলা রয়েছে কাউন্সিলিং ভেন্যুতে। ঠিক আছে, এবার দেখো রিপোর্টিং বাই অ্যাডমিটেড ক্যান্ডিডেটস টু রেসপেক্টিভ ইনস্টিটিউশন দেখা, এটা বলা রয়েছে যে আর অ্যাডভাইস টু রিপোর্ট দেয়ার রেসপেক্টিভ ইনস্টিটিউট ফ্রম 1 এপ্রিল থেকে 3 এপ্রিলের মধ্যে তোমাদেরকে রিপোর্ট করতে হবে তোমরা যেই কলেজটা পাবে সেখানে। তোমরা 20 তারিখে কাউন্সিলিংয়ের পর যেই কলেজটা পাবে সেখানে 1 এপ্রিল থেকে 3 এপ্রিল রিপোর্ট করতে হবে। এবার দেখো কিছু কোভিড-19 প্রোটোকল রয়েছে। নো আদার গার্ডিয়ান অর পেরেন্ট ইজ অ্যালাউড ইনসাইড দ্য মপআপ হল, এগুলো অতটা ইম্পর্টেন্ট, আমি তোমাদের বলে দিচ্ছি যেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। এখানে কোভিডের আরেকটা কিন্তু ফর্ম তোমাদের ফিল আপ করে নিয়ে যেতে হবে, যেটা আমি একদম লাস্টে রয়েছে, পিডিএফটার একদম লাস্টে রয়েছে, এই যে দেখতে পাচ্ছ, যেটা হচ্ছে কোভিড-19 সেলফ ডিক্লারেশন আন্ডারটেকিং ফর মপআপ। এইটা কিন্তু তোমাদের ফিল আপ করে নিয়ে যেতে হবে। ঠিক আছে, এটা ফিল আপ না করে নিয়ে গেলে ওখানে কিন্তু হবে না, অবশ্যই এটা ফিল আপ করে নিয়ে যাবে। অ্যানেক্সার বি যেটা রয়েছে এই পেজটা ডাউনলোড করে ফিল আপ করে নিয়ে যাবে। আচ্ছা, এখানে কিন্তু কতগুলো সিট রয়েছে সেটা কিন্তু দেওয়া রয়েছে, সিট ম্যাট্রিক্সটা। আচ্ছা, সিট ম্যাট্রিক্সটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। সিট ম্যাট্রিক্সের আমি আলাদা সেপারেট আরেকটা ভিডিও দিয়ে দিচ্ছি, কারণ কি এই ভিডিওটা এমনিতেই মানে লেন্দি হয়ে যাচ্ছে। তো এই পিডিএফটাও আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, তোমরা ডাউনলোড করে সিট ম্যাট্রিক্স দেখে নিতে পারো, অথবা কোথায় কতগুলো সিট নিয়ে ডিটেলসে ডিসকাস করছি পরের ভিডিওতে। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তাড়াতাড়ি তোমরা কাউন্সিলিংয়ের জন্য প্রিপেয়ার হয়ে নাও এবং সিট ম্যাট্রিক্স নিয়েও ডিসকাস করছি। ভালো থেকো, টাটা, বাই।